আপনি একজন নতুন খামারি, আপনি মাছ চাষ শুরু করতে চাইতেছেন। এই যে মাছ চাষ শুরু করবেন, এই ক্ষেত্রে আপনার পুকুর কেমন হইতে হবে বা পুকুরের পরিবেশ কেমন হলে আপনি মাছ চাষটা করতে পারবেন শান্তিপূর্ণভাবে, অর্থাৎ মাছ চাষ হবে নিরাপদ, ঝুঁকিহীন এবং কি লাভজনক। যেহেতু মাছ পানিতে বসবাস করে এবং কি এই পানি আমরা একটা আবদ্ধ জায়গার ভিতরে রাখতেছি, এটাকে আমরা বলতেছি পুকুর বা ঘের। এই পুকুর বা ঘেরের পরিবেশ এমন হইতে হবে এই জায়গায় যাতে মাছ বসবাস করে বড় হইতে পারে, খাবার খাবে, খাবার নষ্ট হবে এবং কি মাছ মলমূত্র ত্যাগ করবে, এগুলা আবার যাতে খাবার পরিণত হতে পারে, এরকম ব্যবস্থাপনা না হলে আসলে মাছ চাষ করে লাভবান হতে পারবেন না। মাছ চাষ যে কোনো পুকুরে করা যায়, কিন্তু লাভজনক উপায়ে মাছ চাষ এবং কি ঝুঁকিহীনভাবে মাছ চাষ করতে গেলে আপনাকে পুকুর ব্যবস্থাপনা দিকে নজরদারি রাখতে হবে। সো আপনি যদি মাছ চাষ করবেন, এই মাছ চাষের পুকুর কেমন হবে সেই সম্পর্কে আমরা জানার চেষ্টা করব। তো চলুন শুরু করা যাক। মাছ চাষের পুকুর আয়তাকার হলে সবচেয়ে ভালো হয়, তবে যদি স্কোয়ার হয় কোনো সমস্যা নাই, তবে আয়তাকার হলে সবচেয়ে ভালো হয় এবং কি পুকুরে এক পাশে ঢালু থাকলে সবচেয়ে ভালো হয়। যেই পুকুরে আপনি মাছ চাষ করবেন সেই পুকুরে অবশ্যই বকচর থাকতে হবে। বকচর জিনিসটা কি? এই যে পুকুরে পার সরাসরি কি হবে না, খাড়া হবে না, এখানে একটা বকচর থাকবে। এই বকচর থাকাটা খুব জরুরি। এই বকচর থাকলে কি হবে না, আপনার পুকুরে পার ভাঙবে না এবং কি পুকুর পার খাড়া হয়ে যাবে না। আশা করি বুঝতে পারছেন। সো আপনি যখন পুকুর কাটতেছেন অবশ্যই আপনার পুকুরে যাতে বকচর থাকে সেদিকে খেয়াল রাখবেন। 2026 সালের এসে তেলাপিয়া পোনার দাম নির্ধারণ করা হয়েছে প্রতি পিস 1 টাকা 45 পয়সা করে। তবে 2026 সালে জানুয়ারি ফেব্রুয়ারির মধ্যেও বুকিং করতে পারেন, তাহলে আপনি পাবেন প্রতি পিস 1 টাকা 30 পয়সা করে। তাহলে আর দেরি কেন, আজই এসে তেলাপিয়া পোনার অর্ডার করুন। মাছ চাষের পুকুরের আয়তন কতটুকু হবে? মাছ চাষের জন্য পুকুরের আয়তন কমপক্ষে 33%, সর্বোচ্চ 200% হলে সবচেয়ে ভালো হয়। অর্থাৎ 33% হলে বাণিজ্যিক আকারে মাছ চাষ শুরু করা যায়। যদি 33% নিচে হয় এইসব পুকুরে মাছ চাষ হবে, কিন্তু যে লাভজনক উপায়ে মাছ চাষ করা এবং কি মাছের যে দাম, খাবারের দাম, এগুলো হিসাব করে আপনি মাছ চাষ করে লাভবান হতে চাইলে আপনাকে 33% উপরে পুকুর নিয়ে মাছ চাষ করা উচিত। আর পুকুরে আয়তন 200% উপরে হইতে পারে, কোনো সমস্যা নাই। বড় দিঘির মতন পুকুরে মাছ চাষ করা যায় এবং ওখানেও ভালো রেজাল্ট করা যায়। কিন্তু আপনি যদি ভ্যারাইটিস মাছ চাষ করতে চান, বিভিন্ন প্রজাতির মাছ চাষ করতে চান এবং আপনি যদি একাধিক পুকুর থাকে, এই ক্ষেত্রে অনেক ধরনের সুবিধা পাওয়া যায়। এই জন্য বলবো পুকুরের আয়তন 200% ভিতরে হলে সবচেয়ে ভালো হয় এবং আপনি যখন মাছ বিক্রি করবেন সেক্ষেত্রে মাছ বিক্রি করতেও সুবিধা পাবেন। সো আপনি চাইলে 33% থেকে শুরু করে যে কোনো সাইজের পুকুরে মাছ চাষ করতে পারেন। তবে মাছ চাষের সুবিধার্থে আপনার পুকুরের আয়তন 33% উপরে 200% ভিতরে হলে সবচেয়ে ভালো হয়। আপনি মাছ চাষ করতেছেন, মাছ মোটামুটি সাইজে এসে পড়ছে, কিন্তু বন্যার কারণে পুকুরের পাড় ভেঙে যায় অথবা পুকুরের পাড়ের উপর দিয়ে পানি চলে যেতেছে, এরকম যদি হয় সেক্ষেত্রে কিন্তু আলটিমেটলি আপনি ঝুঁকিতে বেড়ে যেতেছেন, লোকসানে বেড়ে যেতেছেন। অবশ্যই আপনার পুকুরের পাড় যাতে বন্যা মুক্ত হয় এরকম ব্যবস্থাপনায় নিতে হবে। আমাদের মনে আছে 2024 সালের বন্যাতে আমাদের অসংখ্য এসে তেলাপিয়া খামারে কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছেন। কারণ কি, হুট করে বন্যা হয়েছে এবং কি তাদের পুকুরের পাড় ব্যবস্থাপনা ঠিক ছিল, কিন্তু বন্যাটা এত আকস্মিক ছিল এবং কি হুট করে এই লেভেলের বন্যা হবে এটা আসলে কোনো খামারে চিন্তাই করতে পারে নাই। সো আপনি যখন মাছ চাষ করতেছেন অবশ্যই এই যে আকস্মিক ঘটনা, হুট করে যে বন্যা হয়, এই বন্যায় যাতে আপনার পুকুরে ক্ষতি না করতে পারে, আপনার মাছের যাতে ক্ষতি না করতে পারে সেই ব্যবস্থাও না আপনার থাকা উচিত। ভাই, আমার একটা ঘের আছে, আমার একটা পুকুর আছে, এই পুকুরে পানি থাকে 2 ফিট, আমি কেউ মাছ চাষ করতে পারবো? দেখুন, 2 ফিট 2.5 ফিট পানিতে মাছ চাষ করা যায় না। আপনি 2 ফিট 2.5 ফিট পানিতে মাছ চাষ করতে গেলে বর্তমান সময়ে যে তাপমাত্রাটা বাড়ে, আবার যে হুট করে যে তাপমাত্রা কমে যায়, এই সময়ে মাছ চাষ করতে গেলে আপনাকে একটা বেগ পাইতে হবে। তো আমি বলবো আপনাকে, আপনার পুকুরের গভীরতা 4 ফিটের নিচে যাতে না হয় এবং 8 ফিটের উপরে যাতে না হয়, এদিকে খেয়াল রাখতে পারলে সবচেয়ে ভালো হয়। তবে 8 ফিট 10 ফিট পানিতে মাছ চাষ করা যায়, তবে সবচেয়ে আদর্শ গভীরতা হলো 4 ফিট থেকে 8 ফিট। এই গভীরতার ভিতরে মাছ চাষ করলে আপনি ফলাফল ভালো পাবেন এবং কি আপনি ঝুঁকিহীনভাবে মাছ চাষ করতে পারবেন। আপনি যেই পুকুরে মাছ চাষ করবেন সেই পুকুরে অবশ্যই পর্যাপ্ত সূর্য আলোর উপস্থিতি থাকতে হবে এবং কি বাতাস প্রবাহের ব্যবস্থা থাকতে হবে। আপনার পুকুর যদি আয়তাকার হয়, এক্ষেত্রে দেখবেন কি বাতাসের মাধ্যমে আপনার পুকুরে একটা স্রোত তৈরি হবে, এর মাধ্যমে কিন্তু পুকুরে বাড়তি একটা অক্সিজেন তৈরি হয়। তো আপনার পুকুরে যাতে পর্যাপ্ত সূর্য আলো প্রবেশ করতে পারে সেই ব্যবস্থা রাখতে হবে। গরমকালে আপনার পুকুরে যাতে কমপক্ষে 6 ঘন্টা থেকে 8 ঘন্টা সূর্য আলো পড়ে, এরকম পুকুর হওয়া খুব জরুরি। সো আপনি যদি নতুন পুকুর করেন সেক্ষেত্রে বড় বড় গাছপালা হবে, এরকম কোনো গাছপালা আপনি পুকুরের পাড়ে লাগাবেন না। আপনি চাইলে গুল্ম প্রজাতির, অর্থাৎ ছোট ছোট 5 ফিট 6 ফিট পর্যন্ত উচ্চতা হয় এরকম সাইজের গাছ আপনি লাগাইতে পারেন। কিন্তু যেসব গাছ কাঠ গাছ বা যেসব গাছ ফলজ গাছ যেগুলো অনেক বড় হবে, এইসব গাছ আপনার পুকুর পাড়ে লাগাইতে পারবেন না। আর যদি আপনার পুকুর পাড়ে এরকম গাছপালা থেকে থাকে সেক্ষেত্রে আপনি কি করবেন, গাছের ডালপালা কেটে দিবেন, যাতে করে পূর্ব দিক থেকে এবং দক্ষিণ দিক থেকে আপনার পুকুরে পর্যাপ্ত পরিমাণ সূর্য আলো উপস্থিতি হইতে পারে। এসে তেলাপিয়া পোনা খায় কম, বাড়ে বেশি, আর তাই খামারি ভাইদের প্রথম পছন্দ এসে তেলাপিয়া পোনা। এসে তেলাপিয়ার পোনা ডেলিভারি শুরু হবে 15 মার্চ থেকে, আর ডেলিভারি চলবে 25 নভেম্বর পর্যন্ত। তাহলে আর দেরি কেন, আজই এসে তেলাপিয়া পোনার অর্ডার করুন। আপনি যে পুকুরে মাছ চাষ করবেন সেখানে অবশ্যই পানি থাকতে হবে, তাই না? তো পানির ধারণ ক্ষমতা যাতে ঠিক থাকে, অর্থাৎ পানি যাতে ধরে রাখতে পারে। এমনও পুকুর আছে যে পুকুরে পানি দিচ্ছেন, 6 ফিট পানি দিচ্ছেন, 2 ঘন্টা পরে এসে দেখতেছেন কি পানি 3 ফিট কমে গেছে, এখন পুকুরে পানি আছে 3 ফিট।
কিন্তু আপনারা কিন্তু 6 ফিট পানি দিয়েছিলেন। এরকম কিন্তু অনেক পুকুর আছে যেসব পুকুরে পানি থাকে না। সো এইসব পুকুরে মাছ চাষ করতে গেলে কিন্তু আপনাকে একটা ঝুঁকি নিয়ে মাছ চাষ করতে হবে। সো আপনি যখন পুকুরে মাছ চাষ করবেন সেক্ষেত্রে আপনার পুকুরে ডিপের পানি ব্যবস্থা রাখতে হবে, যে আপনার পুকুরের পানি কমে যেতেছে সঙ্গে সঙ্গে যদি আবার পানি দিতে পারেন। আর অবশ্যই আপনার পুকুরের পানির ধারণ ক্ষমতা যাতে বাড়তি হয় এরকম ব্যবস্থাপনা আপনাকে নিতে হবে। রাক্ষসে এমনকি অবাঞ্ছিত মাছ থাকা যাবে না এরকম পুকুর আপনাকে সিলেক্ট করতে হবে। অনেক খামারি যারা নতুন করে মাছ চাষে আসেন, মাছের পোনা ছাড়ছেন, কিন্তু রাক্ষসে মাছ বা অবাঞ্ছিত মাছ যে আপনার পুকুরে ক্ষতি করে এটা অনেকে জানেনই না। অনেকে চিন্তা করে থাকেন কি জাস্ট পুকুরে মাছ ছাড়িয়ে দিব আর মাছের খাবার দিব, মাছ বড় হয়ে আমাকে টাকা দিব। কিন্তু মাছ যখন ছাড়ছেন এর ভিতরে কি ছিল? রাক্ষসে মাছ ছিল। এই রাক্ষসে মাছ আপনার পোনাগুলাকে খেয়ে ফেলছে, আপনি জানেনই না। আপনি মাছের খাবার দিয়েছেন ঠিকই, আলটিমেটলি রেজাল্ট পাইতেছেন না। কারণ কি? এই যে রাক্ষসে মাছ আপনার পোনাগুলা খেয়ে ফেলছে। তা আশা করি বুঝতে পারছেন। সো আপনার পুকুরে যাতে অবাঞ্ছিত মাছ বা রাক্ষস মাছ না থাকে সেদিকে খেয়াল রাখতে হবে। আপনি যে পুকুরে মাছ চাষ করবেন সেই পুকুরের তলদেশে কি আছে? মাটি আছে। এই মাটির উপরে তো পানি, তাই না? তো এই মাটিটা কেমন হইতে হবে? দোআঁশ মাটি হবে অথবা পলি দোআঁশ হবে, এমনকি এঁটেল মাটি হইতে পারে। কিন্তু বেলে মাটি যাতে না হয়। বেলে মাটিতে প্রাকৃতিক খাবার তৈরি হইতেছে না, পানি থাকে না, নানাবিধ সমস্যা। আমি বলবো আপনাকে আপনার পুকুরের মাটি দোআঁশ মাটি বা পলি দোআঁশ মাটি হলে সবচেয়ে ভালো হয়। এঁটেল মাটি হলেও সমস্যা নাই। 2026 সালের এসএ তেলাপিয়ার পোনার দাম নির্ধারণ করা হয়েছে 1 টাকা 45 পয়সা পিস। তবে জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসের মধ্যে এসএ তেলাপিয়ার পোনা বুকিং করলেই পাচ্ছেন প্রতি পিস 1 টাকা 30 পয়সা দামে। অফার মূল্যে এসএ তেলাপিয়ার পোনা বুকিং করতে আজই যোগাযোগ করুন কোম্পানির নাম্বারে। আমাদের জন্য সর্বশেষ, তবে আপনার এলাকার ভিত্তিতে আরো বেশ কিছু জিনিস যুক্ত হইতে পারে, সেটা আলাদা বিষয়। তবে আমাদের তালিকা অনুযায়ী আপনার পুকুরে অবশ্যই পর্যাপ্ত প্রাকৃতিক খাবার তৈরি হয় এরকম ব্যবস্থা থাকতে হবে। অর্থাৎ আপনার পুকুরে প্রাকৃতিক খাবার তৈরি হয় এরকম ব্যবস্থা যদি না থাকে সেক্ষেত্রে মাছ চাষ করে আসলে ওইরকম লাভবান হতে পারবেন না। আপনাকে নানাবিধ সমস্যার ভিতর দিয়ে যাইতে হবে। অনেক খামার বলে থাকেন ভাই আমার পুকুরে প্রাকৃতিক খাবার তৈরি হয় না। প্রাকৃতিক খাবার কেন তৈরি হয় না? কারণ কি? এই পুকুরে মাটি ভালো না। কারণ কি? আমি যে ডিপের পানি ব্যবহার করতেছি সেই ডিপের পানিতে আয়রন আছে, নানাবিধ সমস্যা থাকে। সো আপনার পুকুরে যাতে অবশ্যই প্রাকৃতিক খাবার তৈরি হওয়ার ব্যবস্থাপনা থাকে এইরকম ব্যবস্থাপনা নিয়ে আপনাকে মাছ চাষ আসতে হবে। আশা করি আপনি বুঝতে পারছেন। আপনি যখন নতুন খামার করতে চাইতেছেন এই ক্ষেত্রে এই ব্যবস্থাপনাগুলো নিয়ে আপনাকে একটা পুকুর সিলেক্ট করতে হবে। তাহলে ইনশাআল্লাহ আপনি মাছ চাষ করে দ্রুত সময় লাভবান হতে পারবেন, এবং কি মাছ চাষ হবে আপনার জন্য আনন্দের পেশা, লাভজনক পেশা, এবং কি মাছ চাষ হবে আপনার জন্য ঝুঁকিহীন পেশা। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।